আল্লাহ বলছেন ওয়াকাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআম মানসুরা, সূরা ফুরকান 23 নম্বর আয়াত। আল্লাহ বলছেন তারা যে আমল করেছে এই আমলগুলো দেখার জন্য আমি অগ্রগামী হব। ফাজআলনাহু হাবাআম মানসুরা, সব আমলকে আমি নষ্ট করে ধুলায় মিশিয়ে দেব। তাহলে এইগুলো কি আমল, এইটা জাতিকে এখনো বোঝাতে পারলাম না। আমল তো করে করে প্রথম এই পথটা বন্ধ করতে হলে যত বেদাতি কাঠমোল্লা আছে এদের বক্তব্য শোনা বন্ধ করতে হবে। কথা বুঝতে পারলেন? কিন্তু আপনাদের স্বভাব তো খুব খারাপ, স্বভাব খারাপ না? দেখি অমুক হুজুর কি বলে, তাই না? চেহারাও ভালো, আর তাদের বক্তব্যে হাজার হাজার মানুষ হয়, দামও আবার বেশি। হেলিকপ্টার ভাড়া 1 লাখ আর 2 লাখ হুজুর ভিজিট, কয় লাখ হলো? 3 লাখ। আর হেলিকপ্টার প্রোগ্রাম করে তো দিনে 3টা করে করে, ওর ইনকাম একদিনে কয় লাখ হলো? 9 লাখ। কয় লাখ? 9 লাখ। হেলিকপ্টার ভাড়া অত না, 1 ঘন্টা আসবে চলে যাবে, অত না। আমরাও জানি কত ভাড়া। কথা বোঝা করে? ধান্দাবাজ হুজুর মিথ্যা কথা বলে, বুঝেননি মনে হয়? রাগ করছেন আপনারা? শোনেন, বেদাতীদেরকে কিছু বললে, সমালোচনা করলে যদি কারো অন্তরে আঘাত লাগে, এই হারামখোর আরো বড় বেদাতি। খুব ভালো করে মনে রাখবেন, এই বেদাতি বক্তা ইসলামের দুশমন, রাসূলের দুশমন, আল্লাহর দুশমন ও মুসলিম উম্মার দুশমন, মুসলিম দেশের দুশমন। আর ওর প্রতি ভালোবাসা যে দেখাবে, ওকে আদর করলে চলবে? ও জন্য আমার বক্তব্য না শুনে আমি দোয়া করে আল্লাহ যেন ওকে হেদায়েত দান করে। আর দোয়া করা যাবে না, এই ছাড়া হেদায়েতের দোয়া ছাড়া আর দোয়া করা যাবে না। অসুস্থ হলে বলা যাবে না আল্লাহ তুমি তাকে সুস্থ করো, বলা যাবে না। কেন বললাম দেখেন, আস্তাগফিরুল্লাহ। আপনারা দেখি কি বলে, এই দেখি কি বলে, এই কথা বলতে যে যদি কোনো যেমন দেখি শাওয়ালের সিয়াম সম্পর্কে কি বলে, এইটা শুনতে গিয়ে ক্লিক করেছেন। শুধু কি করেছেন? ক্লিক না কি বলে এটাকে? ক্লিক করেছেন। মানে আপনি ওইটা ভিডিওটা অন করলেন, অন করা মাত্রই কি করলেন জানেন আপনি? মানে তার কাছ থেকে জানতে চাইলেন, তাই না? আজমা আল আইম্মাতুল মুজতাহিদুন লা আল্লাহ ইয়াজুজু আখযুল ইলমি আন মুক্তাদি। পৃথিবীর সমস্ত ইমাম মুজতাহিদগণ একমত পোষণ করেছেন যে বেদাতির কাছ থেকে ইলম নেওয়া যাবে না। এরপরে বলছেন ওয়াকালু, তারা বলছেন আয-যিনা আকবারুল কাবায়ের, জিনা সবচেয়ে বড় পাপের মধ্যে একটা ঘৃণিত পাপ। আখাফু মিন আইয়াস আলা শাখসু আন দীনিহি মুবতাদিআন। তবে কোনো ব্যক্তি দ্বীনি বিষয় সম্পর্কে বেদাতি বক্তাকে জিজ্ঞেস করার চেয়ে জেনা অনেক হালকা পাপ। বুঝেন না মনে কথাটা? হ্যাঁ, ওর কাছে জিজ্ঞেস করা মানে আপনি পাপ করলেন, জেনা করার চেয়ে অনেক বড় পাপ করলেন। মানা না কি না, এখনো মানতেই শুনে, শুধু আপনি জিজ্ঞেস করলেন, মানা পরে মানতে কি চাইলে মানলেন, অনুসরণ করলেন না। কিন্তু যদি খালি আপনি বক্তব্যটা ওপেন করেন জানার জন্য, দেখি কি বলে হুজুর,
এই দেখতে গেলে আপনি যত বড় পাপ করলেন, সে পাপটা হলো জেনার চেয়ে অনেক 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 গুণ বড় পাপ হল। আস্তাগফিরুল্লাহ। আজমাল আইম্মাতুল মুজতাহিদুন, এটা আমি অনুবাদ করলাম। যদি আপনার গায়ে লাগে আমার কিছু করার নেই, আপনি যা পারেন তাই করেন, আপনি যা পারেন তাই করেন। আমি শুধু অনুবাদ করি, এটাই আমার অপরাধ। ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলছেন, আচ্ছা আপনাদের শরম নাই, লজ্জা নাই, হায়া নাই, বোধ বুদ্ধি কিছুই নাই? বলছেন ইন্না দুআতা ইলাল বিদআ লা তুকবালু শাহাদাতুহুম ওয়ালা ইউসাল্লা খালফাহুম ওয়ালা ইউখাযু আনহুমুল ইলম ওয়ালা ইউনাকাহুন। আমি অনুবাদ করছি, শুনেন। যে সালাফরা বলছেন, সালাফ কারা? যারা সাহাবী, তাবে তাবে তাবে, তারা বলছেন বেদাতি ব্যক্তির, বেদাতি আলেমের সাক্ষী গ্রহণ করা যাবে না। ওয়ালা ইউসাল্লা খালফাহুম, তাদের পিছনে নামাজ পড়া যাবে না। ওয়ালা ইউখাযু আনহুমুল ইলম, তাদের কাছ থেকে ইলম নেওয়া যাবে না। ওয়ালা ইউনাকাহুন, তাদের সাথে বিয়ে দেওয়া যাবে না। হাযিহি উকুবাতুল লাহুম হাত্তা ইয়ানতাহু, এইটা তাদের জন্য, এটা তাদের অপরাধ, এটা তাদের শাস্তি, যতক্ষণ বেদাত থেকে, বেদাত ছড়ানো থেকে বিরত না হবে ততদিন তাদের সাক্ষী গ্রহণ করা যাবে না, ওদের পিছনে নামাজও হবে না, ওদের সাথে বিয়েও দেওয়া যাবে না। হলো এবার? আচ্ছা, যার পিছনে নামাজ হবে না তার বক্তব্য শোনা যাবে? হ্যাঁ? যার কাছ থেকে ইলম নেওয়া যাবে না তার বক্তব্য শোনা যাবে? শোনেন, 908 নম্বর হাদিস তাবরানী কাবিরের মধ্যে এসেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইন্না মিন আশরাতিস সাআহ, কিয়ামতের যতগুলো আলামত আছে তার মধ্যে অন্যতম একটা আইয়ুল তামাসাল ইলমু আনিল আসাগির, বেদাতির কাছ থেকে ইলম গ্রহণ করা। এইটা হলো ধ্বংসের লক্ষণ, কিয়ামতের লক্ষণ। এজন্য আপনি আপনার কোনো সন্তানকে বেদাতি আলেমের কাছে পড়াতে পারবেন না। মনে রাখবেন, আপনি যত বড়ই ইলেমওয়ালা হন, আমি একটা পরিষ্কার কথা বলি, যদি বেদাতির কাছ থেকে ইলম নেন, আপনার ইলম দ্বারা জাতির ক্ষতি হবেই হবেই হবে, ফাইনাল। এটা কেন? কারণ এই ইলমে বরকত হবে না। যা শিখবেন, আমার এক বন্ধু, এই খাটাস বন্ধু পড়ে আসছে দেওবন্দ থেকে। কোথা থেকে? দেওবন্দ থেকে, আহলে হাদিস। কি আহলে হাদিস? ও বলছে যে আসলে